আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করছি দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকে আলোচনা করতে যাচ্ছি বেহেশতের ফেরেশতা রেদওয়ান আলাইহিসসালামের কাহিনী। বেহেশতে তত্ত্বাবধানকারী সর্বপ্রথম ফেরেশতার নাম রেদওয়ান আলাইহিসসালাম। তিনি ৮টি বেহেশতের যাবতীয় দায়িত্বে আছেন। ফেরেশতাগণের মধ্যে মালেক যেমন সর্বাপেক্ষা কুশ্রী ও কদাকার, রেদওয়ান ঠিক তার বিপরীত, অর্থাৎ সর্বাপেক্ষা সুন্দর। রেদওয়ানের মতো সুশ্রী ফেরেশতা আর একজনও নেই। সপ্তম আকাশে তার বিরাট সিংহাসন অবস্থিত। তার চতুর্দিক হতে সর্বদা উজ্জ্বল জ্যোতি বিকিরণ হচ্ছে। রেদওয়ান ফেরেশতা তার ডানে ও বামে অসংখ্য সাহায্যকারী ফেরেশতা তার আদেশ পালনের জন্য দাঁড়িয়ে আছে। ৮টি বেহেশতের সর্বপ্রকার শৃঙ্খলা বিধানের দায়িত্ব রেদওয়ান ফেরেশতার উপর ন্যস্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাত্রে আমি জিব্রাইল ফেরেশতার সহিত ভ্রমণ করবার কালে মালেক ফেরেশতার নিকট দোজখের বর্ণনা শ্রবণ করে অত্যন্ত চিন্তিত ও দুঃখিত মনে কিছু দূর অগ্রসর হওয়ার পর সপ্তম আকাশে একজন পরম সুন্দর ফেরেশতাকে দেখতে পেয়ে জিব্রাইল আলাইহিসসালামের নিকট তার পরিচয় জিজ্ঞেস করলাম। উত্তরে জিব্রাইল ফেরেশতা আমাকে বললেন যে এর নাম রিদওয়ান। ইনি বেহেশতের যাবতীয় দায়িত্বে আছেন। আমি তার নিকটবর্তী হয়ে তাকে সালাম করলে তিনি সালামের উত্তর দিয়ে এগিয়ে এসে আমার সাথে মুসাফাহ করলেন। এমন সময় আল্লাহ তাআলার তরফ হতে আদেশ এলো, হে রিদওয়ান, মালিক ফেরেশতা দোজখের ভয়াবহ বর্ণনা শুনিয়ে আমার হাবিবকে অত্যন্ত চিন্তিত ও দুঃখিত করে দিয়েছেন। তুমি তাকে বেহেশতে ভ্রমণ করিয়ে এবং বেহেশতের বর্ণনা শুনিয়ে তার বিষণ্ণতা দূর করো। আল্লাহ তাআলার আদেশ অনুসারে রেদওয়ান ফেরেশতা আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার পবিত্র কুরআনে স্বয়ং আপনার বহু প্রশংসা করেছেন। আমরা জন্মগ্রহণ করেই আল্লাহর আরশে মুআল্লায় আল্লাহর পবিত্র নামের সাথে আপনার পবিত্র নাম সংযুক্ত দেখতে পেয়েছি। আপনি আল্লাহর সর্বাপেক্ষা প্রিয় পয়গাম্বর এবং সকল পয়গাম্বরের নেতা। অন্যান্য পয়গাম্বরদের উম্মতের সাথে আপনার উম্মতদের বেহেশতে প্রবেশ করানোর জন্য আল্লাহ তাআলা আমার প্রতি আদেশ করেছেন। পরম করুণাময় আল্লাহ তাআলা তাঁর অসীম রহমতের দ্বারা বেহেশত তৈরি করেছেন। স্বর্ণরূপের ইট দ্বারা ইহা নির্মিত, মেশক ও আম্বর দ্বারা ইহার আস্তর করা হয়েছে। বেহেশতের অধিবাসীদের সুখ শান্তি ও আরাম আয়েশ হবে অতুলনীয় ও অফুরন্ত। বেহেশতি পুরুষগণ সকলেই ৩৩ বৎসর বয়স্ক যুবকের ন্যায় এবং স্ত্রীলোকগণ ১৬ বৎসর বয়স্কা যুবতীর ন্যায় হবে। কোটি কোটি বৎসর অতীত হয়ে গেলেও তাদের শরীরের এই অবস্থার কোনো পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা তাঁদিগকে এত সৌন্দর্য দান করবেন যে তা বর্ণনা করার ক্ষমতা আমার নেই। সহিহ বুখারীতে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন যে বেহেশতবাসী পুরুষগণ প্রত্যেকে ৬০ হাত এবং স্ত্রীলোক প্রত্যেকে ৫০ হাত লম্বা হবে। আল্লাহ তাআলা তাদেরকে হযরত ইউসুফ আলাইহিসসালামের মতো সৌন্দর্য, হযরত দাউদ আলাইহিসসালামের নেহে গলার স্বর এবং হযরত ইসমাঈল আলাইহিসসালামের মতো সুমিষ্ট ভাষা প্রদান করবেন। তারা সকলেই আরবি ভাষায় কথাবার্তা বলবে। রেদওয়ান আলাইহিসসালাম আরও বলেছেন, প্রত্যেকে বেহেশতবাসী আপন আপন স্ত্রী ছাড়াও প্রত্যেকে ৭০ জন করে হুর লাভ করবেন। সেসব হুরের সৌন্দর্য বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই। তারা অমাবস্যার ঘোর অন্ধকার রাত্রির দিকে দৃষ্টিপাত করলেও তা পূর্ণিমার রাত্রির ন্যায় আলোকিত হবে। তাদের মুখের থুথু এত সুগন্ধযুক্ত হবে যে উহার এক ফোঁটাও দুনিয়ার কোথাও রেখে দিলে সারা দুনিয়া সুগন্ধে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার নিয়ম এই যে মানুষের বয়স যত বেশি হয় তাদের শক্তি সামর্থ্য ততই কমতে থাকে, কিন্তু বেহেশতের নিয়ম বিপরীত। বেহেশতবাসীদের বয়স যত বেশি হবে তাদের শক্তি সামর্থ্য ও সৌন্দর্য ততই বৃদ্ধি পেতে থাকবে।
আল্লাহ তাআলা বেহেশতবাসীদিগকে ৭০ প্রকারের বিশেষ পোশাক পরাবেন। প্রত্যেক পোশাকের রং বিভিন্ন রকম হবে। বেহেশতীদের জন্য আল্লাহ তাআলা এমন সব নেয়ামত সৃষ্টি করে রেখেছেন যা কোনো চক্ষু দর্শন করেনি, যা কোনো কর্ণশ্রবণ করেনি, যা কোনো মানুষ তা কল্পনাও করতে পারেনি। বেহেশতে বাসীদের কোনো রূপ ভাবনা চিন্তা, অভাব অভিযোগ বা কোনো দুঃখ কষ্ট থাকবে না। তাদের পায়খানা প্রস্রাব করার প্রয়োজন হবে না। কোনো রোগ বা শোক তাদেরকে স্পর্শ করবে না। তাদের যৌবন কখনো বিনষ্ট হবে না। তাদের পোশাক পরিচ্ছদ ময়লা হবে না। তাদের শরীর হতে যে ঘাম নির্গত হবে তাতেই তাদের পায়খানা প্রস্রাবের প্রয়োজন মিটে যাবে। অথচ তাদের ঘামের কোনোরূপ দুর্গন্ধ থাকবে না, বরং উহা মেশক ও আম্বরের ন্যায় সুগন্ধিযুক্ত হবে। বেহেশতের ফলের গাছগুলির প্রত্যেকটিতে বিভিন্ন স্বাদ বিশিষ্ট বিবিধ ফল উৎপন্ন হবে। সেসব ফল এমন সুস্বাদু হবে যে দুনিয়ার কোনো শাহানশাহ বাদশাহ ও সেরূপ স্বাদের কোনো খাদ্য কোনো দিন আহার করেনি। বেহেশতের ফলসমূহের খোসা বা আটি থাকবে না। সেগুলি কাহাকেও হাত দ্বারা উঠিয়ে আহার করার প্রয়োজন হবে না। কেহ কোনো ফল খেতে ইচ্ছে করলে উক্ত ফলের গাছ ঝুঁকে তার মুখের সম্মুখে আসবে। সুবহানাল্লাহ। বেহেশতের প্রাসাদগুলি ইট, স্বর্ণ ও রৌপের দ্বারা নির্মিত। উহার একখানা স্বর্ণের ইটের সহিত একখানা রৌপ্যের ইট মেশক ও আম্বর দ্বারা জুড়ে দেয়া। এক তলা হতে অন্য তলার দূরত্ব আসমান ও জমিনের দূরত্বের সমান। ৮টি বেহেশতের মধ্যে জান্নাতুল ফেরদাউস অধিক শ্রেষ্ঠ। উহার ভিতরে 4টি ঝর্ণা প্রবাহিত আছে। তার মধ্যে একটি দুধের, একটি মধুর, একটি শরবতের এবং একটি স্বচ্ছ ও সুশীতল নির্মল পানির। আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য জান্নাতুল ফেরদাউস নির্দিষ্ট করে রেখেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এসব বর্ণনা করতে করতে রিদওয়ান আমার হাত ধরে জান্নাতুল ফেরদাউসের ভিতর ভ্রমণ করতে লাগলেন। পথ চলতে চলতে আমি বিস্মিত নয়নে সেই সব নেয়ামত দেখছিলাম এবং মনে মনে চিন্তা করেছিলাম যে এইসব নেয়ামত যারা ভোগ করবে তারা সত্যিই ভাগ্যবান। সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ তাআলার তরফ হতে বাণী ভেসে এলো, হে আমার প্রিয় হাবিব, আপনার উম্মতের জন্যই আমি এসব নেয়ামত সৃষ্টি করেছি। আল্লাহ তাআলার এই বাণী শ্রবণ করে আমি সন্তুষ্ট হয়ে তৎক্ষণাৎ আল্লাহর উদ্দেশ্যে সিজদা করলাম। তৎপর রিদওয়ানের নিকট থেকে বিদায় নিয়ে সিদরাতুল মুনতাহার দিকে অগ্রসর হলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন, যেন আমরা মৃত্যুর পরে এমন একটি বেহেশত নসিব করেন আল্লাহ তাআলা আমাদের জন্যে। জান্নাতুল ফেরদাউস সকলের জন্যে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। আমিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালোই থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জাযাকাল্লাহ।